লুচি পরোটার সাথে একই ধরনের আলুর চচ্চড়ি, আলুর দম খেতে খেতে বোর হয়ে গেলে বানিয়ে ফেলুন আমার আজকের এই রেসিপি মশালা আলু। একদম ভিন্ন স্বাদের আলুর রেসিপি। খুব কম সময়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। একদম অন্যরকম স্বাদের এই আলুর তরকারি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না। নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি মশালা আলু। এর জন্য প্রথমে 4টে আলু নিয়ে প্রয়োজন মতো লবণ দিয়ে কুকারে আমি 3টে স্টিম দিয়ে নিয়েছিলাম। তারপর কুকার থেকে বের করে বাইরে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আলু একটু ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এই রেসিপিটি তৈরি করতে খুব কম সময় লাগে, তাই ব্রেকফাস্টে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। লুচি, রুটি, পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। রেগুলার একই ধরনের আলুর প্রিপারেশন খেতে ইচ্ছে না করলে এই পদ্ধতিতে আলুর তরকারি বানিয়ে দেখুন, সবাই প্রশংসা করতে বাধ্য। আর আমি কথা দিচ্ছি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এবার এই রেসিপির প্রধান এবং একমাত্র মশলা বানিয়ে নেব। এর জন্য 2টো কাঁচা লঙ্কা, 6 থেকে 7 কুচি আদার টুকরো আর 1 চামচ করে গোটা জিরে, ধনে, মৌরি ও গোলমরিচ নিয়ে নিলাম আর সব গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটাই একমাত্র মশলা যা আমি রান্নায় ব্যবহার করব। আর এই স্পেশাল মশলাটাই আলুর স্বাদ সম্পূর্ণ বদলে দেবে। এই মশলাটার এত সুন্দর একটা গন্ধ হয় যা আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। এবার কিছু সবুজ পাতা দিয়ে দেব, যেমন সদ্য গাছ থেকে তুলে আনা কারি পাতা 2 চামচ মতো দিয়ে দিলাম। আর সাথে 1 মুঠো ফ্রেশ ধনে পাতাও দিয়ে দিলাম। এখানে বলে রাখি এই দুটো জিনিস অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু স্বাদ হবে না। তাই খেয়াল রাখবেন এই দুটো সবুজ পাতা অবশ্যই মশলায় ব্যবহার করতে হবে। সবকিছু গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে এর মধ্যে 1/4 চা চামচ বিট লবণ ও সামান্য জল দিয়ে দিলাম। এখন সব একসাথে পেস্ট বানিয়ে নেব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই পেস্টটা কিন্তু একদম স্মুথ হবে না, কিছুটা দানা দানা থাকবে। তাই অবশ্যই খেয়াল রাখবেন পেস্টটা যেন একদম ফাইন পেস্ট না হয়, একটু যেন গোটা গোটা থাকে। আর এটাই রেসিপিতে আলাদা স্বাদ এনে দেবে। জলের পরিমাণটাও একটু খেয়াল রাখবেন, সামান্য জল লাগবে। বেশি জল পড়ে গেলে কিন্তু পেস্টটা একদম পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো হবে না। এবার চলে এলাম রান্নার পর্বে। কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে আমি করেছিলাম, খুব ভালো রেজাল্ট পেয়েছি। তেল গরম হলে এর মধ্যে ফোড়ন হিসেবে 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ও সামান্য হিং দিয়ে দিলাম। হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে রেসিপিতে একটা অন্য ধরনের গন্ধ আসবে। ফোড়ন নাড়াচাড়া করতে করতে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে লাগলো, এর মধ্যে আগে থেকে করে রাখা স্পেশাল মশলার পেস্টটা দিয়ে দিলাম আর আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলাম। এই সময় গ্যাসের তাপমাত্রা মিডিয়ামে রাখতে হবে, কোনোভাবে যেন মশলা পুড়ে না যায়। এই মশলা থেকেও একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। মশলা নাড়াচাড়া করতে করতে যখন একটু ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ কারি পাতা দিয়ে দিলাম। এই কারি পাতা তেলের উপরে ফোড়ন হিসেবে দেওয়ার কথা ছিল, আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আপনারা কিন্তু এটা ফোড়নের সঙ্গে দিয়ে দেবেন। আবারও সবকিছু একসাথে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আর সাথে প্রয়োজন মতো বিট লবণ দিয়ে দিলাম। আমি এই পুরো রান্নাটা বিট লবণ দিয়ে করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাধারণ লবণ দিয়েও করতে পারেন। মশলার সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে মেশাতে লাগলাম। একটু শুকনো মনে হচ্ছিল, তাই সামান্য জলের প্রয়োজন। গ্রাইন্ডার জারের মধ্যে সামান্য জল দিয়ে ওই মশলার পেস্টের জলটা এর মধ্যে দিয়ে দিলাম আর 1/2 চামচ চিনি দিয়ে সবকিছু আবারও ভালোভাবে মেশাতে লাগলাম। তবে এই রেসিপিতে গ্রেভি কিন্তু একদম থাকবে না, এটা শুকনো শুকনো টাইপের হবে। এখন আমাদের রান্না একদম শেষের পথে। 1/2 কাপ ধনেপাতা কুচি মিশিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিলেই একদম প্রস্তুত মশালা আলু। লুচি পরোটার সাথে ব্রেকফাস্টে অথবা সন্ধ্যাবেলার টিফিনে দারুণ লাগে খেতে। যেহেতু এটাতে কোনো গ্রেভি নেই, তাই বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অফিসের লাঞ্চ বক্সে খুব ভালোভাবেই দেওয়া যাবে। বন্ধুরা, আবারও বলছি এই রেসিপিটি ভীষণই সুস্বাদু। একবার বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছে করবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।